আমার ভাড়া এদের ব্যাপারে গীবত করা জায়েজ আছে। যদি গীবত না করে আবার ওই ওদের দোসরেরা ওরা ওত পেতে আছে, সুযোগ চাচ্ছে, আবার বিভিন্ন কায়দা অবলম্বন করে আবার সংসদের 351 আসন দখল করে ওরা আমাদের বিরুদ্ধে বক্তব্য দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা যেন আর সুযোগ না পায়, এই জন্য আওয়ামী লীগের সকল স্বৈরাচারী কায়দায়, সকল দুর্নীতির কথা প্রত্যেক মাহফিল থেকে প্রত্যেক বক্তার জবান দিয়ে প্রত্যেকটা দিন এটা প্রকাশ করতে হবে। অনেক কমিটি আমাকে বলে প্রতিবাদ করতে হবে, জানাতে হবে। অনেক কমিটি বলে আর বলার দরকার নাই, 5 আগস্টের ওয়াজ করা দরকার নাই, এই কথা কোনো কমিটি বলবেন না। জালিমের প্রতিবাদ করতে হবে, গীবত জায়েজ এই জায়গায়, সুবহানাল্লাহ বলে। যদি প্রতিবাদ না করে অবস্থা বেগতিক আছে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুমিন বান্দার কাছে এক কথা, কোরআনের কথা বারবার তুলে ধরো, খুলে বলো, তাতে লাভ কি? তানফাউল মুমিনিন, যারা মুমিন হবে, বিশ্বাসী হবে, ওদের উপকার হবে। এজন্য স্বৈরাচারের সকল বেকায়দার কথাগুলি, স্বৈরাচারের সকল দুর্নীতির কথাগুলি, আমার ভাড়া জুলুমবাজের সকল জুলুমের কথাগুলি, অন্যায়গুলিকে আমাদের সামনে তুলে ধরতে হবে, বলতে হবে, যাতে প্রতিবাদ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ প্রতিবাদ জবান দিয়ে করতে হবে। আবার ইসলামী আন্দোলনের ভাইদেরকে আগামীর পার্লামেন্টের মেম্বার বানাতে হবে, এই জন্য আঙ্গুল দিয়েও প্রতিবাদ করা লাগবে। আমার ভাইরা জীবনে তো সব জায়গায় ভোট দিলেন, আমি দ্বিতীয় বক্তা, আমাকে কেউ চেনে না, আমি জামাতের তেমন উল্লেখযোগ্য কেউ না। আমার ভাইরা এরপরেও বলতে চাই, জাতীয় পার্টি দেখেছেন, বিএনপি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, মুজিবুর রহমান দেখেছেন, জিয়াউর রহমান দেখেছেন, বহু স্বৈরাচারকে দেখেছেন, একটাবার বাংলাদেশ জামাতে ইসলামীর দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে আমার ভাইরা একটাবার সুযোগ দেন, ওরা কি করে একটু দেখা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? ভোটটা দিবেন তো? ভোটটা দিবেন তো? কোথাও দেবেন না, শুধু জামাতকে দিবেন। কারণ ওরা বারবার নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, ওরাই শহীদ হয়েছে, ওরাই জেল খেটেছে। কারণ একটাই, ওরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাতে চায়। দেখি না বেটারা কিভাবে সমাজ চালায়, দেখা দরকার আছে না? কষ্ট হলো, কষ্ট হলো। সম্মানিত ভাই আমার, বন্ধুরা রে আমার, তাহলে অত্যাচারী বাদশার সকল স্বৈরাচারী কার্যক্রমকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এটা আমার বক্তব্য নয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা 148 নম্বর আয়াতে এই কথা আজ থেকে 1500 বছর আগে উল্লেখ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাউলি ইল্লা মান যালিম। আল্লাহ বলেন, মন্দ কথা প্রচার করা আল্লাহ কখনো পছন্দ করে না। তবে কারো উপর জুলুম করা হলে, যখন জুলুম করা হয়, ওদের কথা প্রচার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা 50টা বছর সারা বিশ্ব ঘুরে ঘুরে এই তাফসীর মাহফিল যিনি জন্ম দিলেন, আগে তো ব্যাঙের কিস্সা শুনেছেন, সাপের কিস্সা শুনেছেন, আমার বাবা দাদারা নৌকায় চড়ে জান্নাত নিয়ে যাবে এমন ইতিহাস শুনেছেন, বেগুনের ইতিহাস শুনেছেন, কিন্তু তাফসীর শুনতে পারেন নাই। এই তাফসীর শোনার জন্য এই সোনার বাংলায় যিনি ব্যবস্থাপনা করেছেন, নাম দিয়েছেন, উদ্বোধন করেছেন, আবিষ্কারক ছিলেন, ওনার নাম হলো মরহুম আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি। কথা বলেন ঠিক না বেঠিক? কি জাতের জুলুম, কি জাতের জুলুম করা হয়েছে তার উপরে। আমার ভাইরা 13টা বছর বাড়ির লোকের সঙ্গে দেখার সুযোগ নাই, আপন ছেলে 2.5 বছরও দেখা করতে পারে না। মিথ্যা অসুখের অজুহাত দিয়া আমার ভাড়া লোকটাকে ট্রিটমেন্ট করার জন্য চিকিৎসার কথা বলে ঢাকার হাসপাতালে নেওয়া হলো। আমরা দেখলাম আমার নবীর হাসি ছিল মুস্কি হাসি, তাবাসসুম হাসি,
আর জনপ্রিয় সেই কোরআনের পাখির সর্বশেষ হাসিটাও হলো নবীর হাসির সাথে মিল রেখে একটা তাবাসসুম হাসি, একটা মুস্কি হাসি। এই হাসি দিয়া উনি যেন জাতিকে বুঝাইতে চাইলেন, এ বাংলার 14-15 কোটি মুসলমান, এ বাংলার লোকেরা শোনো, আমি অসুস্থ নই, আমি হার্টের রোগী নই, আমি সুস্থ মানুষ। আমার ভাড়া হাসিটা হলো তার কাল। এই হাসি মুহূর্তে ভাইরাল হয়ে গেল। কোটি কোটি ভক্তবৃন্দু এই হাসির ব্যাপারে যখন প্রশংসার বন্যা বইয়ে দিল, এটা ওদের সহ্য হলো না। 1.5 ঘন্টার মাথায় ইনজেকশন পুশ করে আমার কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ঠিক না? দ্বিতীয় কারণ, তাকবীর দেওয়া লাগবে না, শোনেন। দ্বিতীয় কারণ হলো উনি ভেবেছিলেন প্রত্যেকটা 15ই আগস্ট আমার বাবার শোক দিবসের দিন। ওই দিন কোন আলেমরা, কোন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, কোন মুসলমানেরা, কোন নামাজি ব্যক্তি শোক প্রকাশ করে না। এটা ওনার ক্ষোভ ছিল। আসলে বলুন, ওনার ক্ষোভটা কি সঠিক ছিল? না, কারণ মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী এটা ইসলাম অ্যালাউ করে না, সাপোর্ট করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা করতাম না, কিন্তু ওটা ওনারা সহ্য করতে পারতেন না। তাই ওনারা নিয়ত করলেন আগামী 15ই আগস্টে সারা জাতি যেন দুর্বল হয়, টেনশন যুক্ত থাকে, ওরা যেন মনোমালিন্য হয়, ওরা যেন একটু হলেও ঝিমিয়ে পড়ে। এই জন্য সর্বোচ্চ টার্গেট নিলেন আল্লামা সাঈদীকে একদিন আগে দুনিয়া থেকে বিদায় করা হবে। এই সিদ্ধান্ত উপনীত হয়ে, গোপন বৈঠক বলছি, এই সিদ্ধান্ত উপনীত হয়ে আল্লামা সাঈদীকে মিথ্যা নাটক সাজিয়ে চিকিৎসার কথা বলে দুনিয়া থেকে বিদায় করা হলো। যেই দিন, ওই দিনের নাম 14ই আগস্ট। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, সব নাটক ফাঁস হয়ে গেছে। ওই কালামানিক যে আমার সাঈদীর বিরুদ্ধে ফাঁসির আইন করেছিল, ফাঁসির রায় দিয়েছিল, ওই ব্যাঠাই স্বীকার করেছে আল্লামা সাঈদীর কোনো দোষ ছিল না। আমরা তাকে মিথ্যা ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করেছিলাম, কিন্তু জাতি সেটা মানতে রাজি ছিল না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, অনেক কথা ছিল, আজকে আর বলার সুযোগ হবে না। ভাইরা আমার, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাই তা হলো এই অত্যাচারী রাজা, বাদশাহ, সরকার প্রধান নির্বিচারে অন্যায় অত্যাচার যারা করেছে, জেল জুলুম হয়রানির জন্য যারা আমাদেরকে শিকার বানিয়েছিল, সম্মানিত ভাইরা আমার, ওদের বিরুদ্ধে বারবার জাতিকে স্মরণ করিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে। এবার আসেন, আরো তিন ব্যক্তির গীবত করা জায়েজ। অন্য বর্ণনা এসেছে জালিম শাসক, এরপরে প্রকাশ্য পাপাচারে লিপ্ত ব্যক্তি, এরপরে বেদআতের সাথে লিপ্ত ব্যক্তি, সে নিজেও বেদআত করে এবং অন্যকেও বেদআত করতে উদ্বুদ্ধ করে। এই 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে গীবত করে জাতিকে জানিয়ে দেওয়া, সতর্ক বার্তা দেয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ বলতে চাই, গীবতের ভয়াবহতা কি। গীবত হলো একটি জঘন্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত ব্যভিচারের চেয়েও মারাত্মক। গীবত জিনার থেকেও বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাওয়াহুল মিশকাত 4657 নম্বর মিশকাতের হাদিস। আমার নবী বলেছেন, গিনা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গান বাজনা, জিনা, এটা যেমন গুরুতর অপরাধ, এটার থেকেও গীবত হলো মারাত্মক অপরাধ। সম্মানিত ভাই আমার, ব্যভিচারের মাধ্যমে সমাজটা যেভাবে কলুষিত হয়ে যায়, তার থেকে বেশি কলুষিত হয় গীবত করার মাধ্যমে। তাই ব্যভিচারের থেকে গীবতকারীকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। গীবতকারীকে ব্যভিচারের থেকেও দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত থেকে হেফাজত করুন, বলে আমিন। গীবত আরো কিছু পার্সোনাল সমস্যা করে। 1 নম্বর হলো দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করে। স্বামী স্ত্রীর মধ্যে অল্প বুঝাবুঝিতে আমার ভাড়া একটা দাম্পত্য কলহ সৃষ্টি হয়। ঠিক না বেঠিক? ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতে চাই। মনে করেন আমাদের এই বাজারে, দেউতি বাজারের এক বাজার দোকানদার ব্যবসায়িক ভাই
1 কেজি গরুর গোশত নিয়ে ওনার কোনো আপনজনের মাধ্যমে বাড়িতে পাঠাইছেন। এবার ভাবি সাহেবা ওই গোশত যথাযথভাবে পরিষ্কার করে রেডি করে উনি মশলা আনার জন্য হঠাৎ করে না ঢেকে উনি রান্নাঘরে ঢুকেছেন। মশলার এক এক বাটি এক এক জায়গায় থাকার কারণে একটু দেরি হলো মশলা আর একসঙ্গে করতে। আস্তে আস্তে এসে দেখেন একটা কুকুর এসে সমস্ত গোশতগুলি খেয়ে ফেলেছে। এখন উনি চিন্তা করলেন, আমার স্বামীর যে বদমেজাজ, যে রাগী মানুষ, এখন আমি কি জবাব দিব? এই জন্য 5 কেজি চাউল আরেক মহিলার কাছে বিক্রি করে আরেক মানুষের মাধ্যমে আবার 1 কেজি গরুর গোশত এনে বাড়িতে রান্না করে রেখেছেন। উনি দোকান থেকে যাওয়ার পরে একদম রাত 10টায় প্রস্তুতি নিয়ে একদম জনমের মতো খেয়ে ঘুমালো। সকালবেলা স্ত্রী কোথাও গিয়েছে, এই সুযোগে ছোট বোন এসে বলতেছে, ভাইয়া তুমি তো শুধু আমাদেরকে বকাবকি করো, তুমি তো শুধু আমাদেরকেই গালিগালাজ করো, ভাবির ব্যাপারে তো কোনো কথাই শোনো না। আজকে কি ঘটেছে, গতকাল কি হয়েছে তুমি কি শুনবা না? বলে বল, তাড়াতাড়ি বল কি হয়েছে। বলতেছে, ভাবি 5 কেজি চাউল বিক্রি করেছে, এভাবে সংসার থেকে চাউল চুরি করলে আমাদের অবস্থা কি হবে আপনি একবার ভেবেছেন? এই যে গীবত শুরু হলো, এই গীবতের যে যন্ত্রণা এটা পরিবারে শুরু হলো। পরের দিন থেকে স্ত্রী আর স্বামীর কোনো বনিবনাত নাই, এমন অসংখ্য সংসার ভেঙেছে এভাবে। এরকম ঘটনা বাংলার জমিনে আছে না? 2 নম্বর, গীবতের মাধ্যমে আমার ভাইরা কুধারণার জন্ম হয়। কি ধারণা? কুধারণা। ধরুন এই মসজিদ দেওতি বড় মসজিদের ইমাম, এই ইমাম সাহেব কোনো কারণে মুয়াজ্জিন হুজুর পানির ট্যাঙ্কি ভরাইতে পারে নাই। এই মুহূর্তে কারেন্টও চলে গেছে, পানি আর নতুন করে নেওয়ার কোনো সুযোগ নাই। টিউবওয়েলের ওয়াশারটাও পড়ে গেছে, হুজুরের প্রস্রাবেরও চাপ দিছে। উনি তাড়াতাড়ি করে ওনার ভেতরে থাকা পকেটে থাকা টিস্যুটা নিয়ে প্রস্রাবখানায় বসেছে। মাসআলা যথাযথ ফলো করে উনি শুধু টিস্যুটা টিস্যু বক্সে ফেলিয়ে জনগণের সামনে বের হয়ে আসছে। আর একজন পেছন থেকে দেখলো, হায় সর্বনাশ, শুধু টিস্যু ব্যবহার করলো, এত বড় মসজিদের ইমাম সাহেব পানি ব্যবহার করলো না, এটা একটা হুজুর? পানি ব্যবহার করলো না, এটা হুজুর না, এনার পেছনে নামাজ হবে না। নামাজ না পড়ে চলে যাচ্ছে। আর এক দোকানি বলতেছে, কিরা নামাজ পড়লি না যে? বলতেছে, কার পেছনে নামাজ পড়বো? প্রসাব করেছে, পানি নাই, টিস্যু শুধু নিয়েছে, ওর পেছনে নামাজ হবে? বলছে, ওই জন্য আমি পানের দোকান থেকে নামিয়ে না নামাজ কালাম পড়িয়ে না। এটা কুধারণা। এটা কি ধারণা? সুধারণা নয়, কুধারণা। 3 নাম্বার, বন্ধুত্বের ভিতরে আমার ভাড়া ফাটল ধরে যায়। এক বন্ধু আর এক বন্ধুকে টাকা দিয়েছে 5000। 3 নম্বর বন্ধু এসে বলতেছে, বন্ধু আব্দুস সোবহানকে 5000 টাকা দিয়েছিলি, টাকাটা পেয়েছিস? বলে, টাকার কথা স্মরণ করে দিলি? ও চতুর্দিক ঠিক আছে, শুধু টাকার ব্যাপারে এমন, খবরদার কেউ যেন আর ওকে টাকা না দেয়। এই যে ফাটল শুরু হয়ে গেল। আর এক বন্ধু এসে বলতেছে, কিরে তোর নামে শুনলাম বাজারের কান্তিতে বসে অনেকগুলা জল্পনা কল্পনা শুনলাম, কি ব্যাপার? তোর বিরুদ্ধে সলিমে ভাবে বলতেছে, কলিমে ভাবে বলতেছে। এই যে গীবত শুরু হলো। এখন বন্ধু বলতেছে, দাঁড়াও, 5000 টাকা নিছি, এই কারণে আমার বিরুদ্ধাচরণ হচ্ছে, 1টা টাকা দিব না, দেখি বেটা কি করে। একদিন ঝগড়া লেগে গেল। এগুলি হলো গীবতের কুফল। সুতরাং যার কথা যেখানে থাকবে, কোনো কথা আপনি নিয়ে গিয়ে আর একজনের কাছে দিবেন না, এই ওয়াদা করা যাবে কি যাবে না? সর্বশেষ আমার ভাড়া পরিসংহারে গীবত সম্পর্কে বলতে চাই, গীবতকারীর কর্তব্যটা কি? এতদিন তো এভাবে গীবত সম্পর্কে এতক্ষণ বিস্তারিত আলোচনা হয়তো বা শোনা হয় নাই। আজকে যেহেতু শুনলেন, এখন আপনার করণীয় কি? এই করণীয়টা উপসংহারে আমি বলে দিতে চাই। সম্মানিত ভাইরা আমার, এই করণীয় হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। 1 নম্বর করণীয় হলো, যারা গীবত করার পর গীবতের ভয়ঙ্কর অত্যাচার থেকে, ভয়ঙ্কর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে নিজেকে বাঁচাতে চাইবে, ওই ব্যক্তিকে 3টা কাজ করা লাগবে। 1 নম্বর কাজ হলো, এতদিন ধরে গোপনে অথবা প্রকাশ্যে, জনসম্মুখে, রাতের অন্ধকারে, সূর্যের আলোতে, অফিসের চেয়ারে, বিভিন্ন জায়গার ভিতরে যাকে নিয়ে সমালোচনা করেছেন, যার বিরুদ্ধে বলেছেন, বন্ধু
ওই মানুষটার কাছে গিয়া সালাম দিয়া আলিঙ্গন করে আপনার এতদিনের বক্তব্যকে নকল করে বলার পরে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এবার আসল মানুষটা মরেই গেছে, কেমনে তার কাছে ক্ষমা চাইবেন? আমার ভাইরা, 2 নম্বরের হিকমত হলো, যে মানুষটা এখন আর দুনিয়াতে নাই, এতদিন যার বিরুদ্ধে আপনি গীবত করেছেন, পরনিন্দা করেছিলেন, ওই মানুষটার যত ভালো ভালো গুণ আছে এই গুণগুলা অন্যের কাছে প্রচার করতে হবে। 3 নম্বরে আমার বারা গীবতকারী কেমনে বাঁচবে? গীবতকারী 3 নম্বরে বাঁচার সিস্টেম হলো বারবার নামাজের শেষে বারবার বিভিন্ন ভাবে আমল করার পরে পার্সোনাল ভাবে ওই লোকের মা বাবার নাম নিয়া, দাদা দাদির নাম নিয়া, ওই লোককে ডাইরেক্ট ওই লোকের নাম ধরে দোয়া করতে হবে। যদি মারা যায় দোয়া হবে, আল্লাহ কবরের আযাব থেকে নিষ্কৃতি দাও আর জান্নাতের ফয়সালা করো। যদি লোকটা বেঁচে থাকে তাহলে হেদায়েতের দোয়া করতে হবে। ও বন্ধু, সার্বিক মঙ্গলের জন্য দোয়া করতে হবে, অথবা তার নামে দান সদকা করতে হবে। এই 3টা কাজ যদি আপনি আজ থেকে করতে থাকেন তাহলে যাদের বিরুদ্ধে গীবত করেছেন আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়াবাসী, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। খবরদার গীবত করো না, গীবত করো না, পরনিন্দা করো না, পরের দোষ চর্চা করো না। কি করো? ওগুলি বাদ দিয়ে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু। এই কথা কেন তিনি বলেছেন? এর কারণ হলো আমরা যেন আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমার ভাইরা, জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহগুলি সামনে প্রেজেন্ট করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ওয়া মানে এবং, লাযীনা মানে যারা, ইজা মানে যখন, ফাআলু করেই ফেলে, ফাহিশাতান যত গুনার কাজ আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনার কাজ আছে, সকল গুনার কাজ করে ফেলার পরে কাজ হলো, আল্লাহ বলেন ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা নফসের সাথে জুলুম করেই ফেলেছে, আল্লাহ বলেন যাকারুল্লাহ, টেনশন করার দরকার নাই। ও দেউতির ভাইয়েরা, পারুলের ভাইয়েরা, পীরগাছার ভাইয়েরা, গুনাহ যারা করেছেন টেনশনের কিচ্ছু নাই। আল্লাহ বলেন যাকারুল্লাহ, গুনাহ করার পরে আমি আল্লাহকে স্মরণ করো। দুনিয়ার কারো কাছে বলো না, আমির সাহেবের কাছে বলার দরকার নাই, ইমাম হুজুরের কাছে বলার দরকার নাই, স্ত্রীর কাছে বলার দরকার নাই, সন্তানের কাছে বলার দরকার নাই, আপন বন্ধুর কাছে খুলে বলার দরকার নাই। আপনি কি গুনার কাজ করেছেন বন্ধু? আল্লাহ বলেন দুনিয়ার কাউকে না বলে যাকারুল্লাহ, আমি আল্লাহর কাছে যদি বলো, আল্লাহকে স্মরণ করো, তার মানে আল্লাহ বলেন আমাকে ডাকো, আমাকে ডাকার পরে ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপরে ফাস্তাগফারু, আমার কাছে যদি তওবা করো, লিযুনুবিহিম, তোমার জীবনের অপরাধগুলি স্মরণ করে আমার কাছে যদি মাফ চাও, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোমাকে মাফ করে দিবে। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই কথা বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় বান্দারে, মাফ করার জন্য আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, সুতরাং আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। তবে একটা শর্তে, আমার আল্লাহ প্রত্যেকটা গুনাহগারকে মাফ করার ওয়াদা করেছেন বন্ধু। এই শর্তটা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, সূরা আলী ইমরান, ও বন্ধু 135 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন।
শর্তটার নাম হলো বান্দারে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, তুমি যখন কোন গুনার কাজ করবে ওই গুনার কাজটা সকালবেলা উঠে কলার ধরে বলবে না অমুককে মার্ডার করেছি, অমুকের টাকা মেরে দিয়েছি, অমুককে অমুকটা করেছি, এটা না বলে সিররু, তুমি ছোট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তুমি যেন গুনাহগার, তুমি যেন অপরাধী, তুমি যেন আল্লাহর কাছে বড় জালিম হয়ে গেছো, এমন করে মাথা নিচু করে যদি চলতে থাকো, আমি আল্লাহ কথা দিলাম উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহু আকবার। উলাইকা জাযাউহুম মাগফিরা। আল্লাহ বলেন যারা গুনাহ করার পরে নেতার সামনে বলে না, কর্মীর কাছে বলে না, আপন বন্ধুর কাছে বলে না, নিজের স্ত্রীর কাছে বলে না, শুধু আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে গোনা মাপ চায়, আর জীবনে ওই কাজটা করে না, আমার ভাইয়েরা আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম, ওই ব্যক্তিগুলোর প্রতিদান হলো মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে স্থায়ী ক্ষমা। আর আল্লাহ পাক স্থায়ীভাবে যাদেরকে ক্ষমা করে দিবেন ওদের জায়গা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ বলেন আমি যাকে একবার মাফ করে দেই ওই বান্দার জায়গা হলো আমার জান্নাত। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে তাকে ঢুকায় দেব যেই জান্নাতের নিম্ন ধারা দিয়া নিচ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। খালিদিনা ফিহা, কতদিন ওখানে সে থাকবে? আল্লাহ বলেন স্থায়ীভাবে থাকবে। একবার যদি কেউ জান্নাতে যেতে পারি আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এমন জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা জান্নাত যেতে চাই? দুই হাত তুলে আমার মালিককে দেখা। লিল্লাহি তাকবীর। চা দিলে ভালো হইতো। ও চা আছে। আপনারা পীরগাছার মানুষ, তাম্বুলপুরের মানুষ, সারা বাংলাদেশের মানুষ জানে এরা জামাত ইসলামের এলাকা, এটা ইসলামী